বেলুচিস্তানে ট্রেনে হামলা, জিম্মি নাটক, তারপর একের পর এক এলাকায় বিস্ফোরণ। বিদ্রোহের আগুন জ্বলছে পাকিস্তানে। শাহবাজ শরীফের কোনো স্বস্তি নেই। হঠাৎ পাকিস্তানকে এমন অশান্ত করে তোলার পেছনে ভারতের হাত আছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক মহলও তেমনটাই মনে করছে। তবে পাকিস্তানে অশান্তির সময়েও ভারতে শান্তি নেই। ফের অশান্তি শুরু হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। পাকিস্তান লাগোয়া কাশ্মীর বহুদিন ধরেই অশান্ত। যদিও দিল্লি কাশ্মীরের জনজীবন স্বাভাবিক বলে প্রচার করার চেষ্টা করছে, তবে সংবাদ গোপন রাখা যাচ্ছে না। কাশ্মীরে ভারতীয় সেনাদের লক্ষ্য করে হামলার পরিমাণ বেড়েছে কয়েক গুণ। অস্থিরতার জন্য বারবার পাকিস্তানকে দায়ী করছে ভারত। বলছে পাকিস্তান কোনো রকম উস্কানি ছাড়াই কাশ্মীরে সংঘাতে জড়াচ্ছে, তাই পরিস্থিতি সামাল দিতে কাশ্মীরে অতিরিক্ত সেনাও মোতায়েন করা হয়েছে। তবে সংঘাত থামানো যাচ্ছে না। সোমবারও জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় ভারতীয় নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। ভারতীয় সেনাদের দাবি, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন বিদ্রোহীরা। শুরু হয় বন্দুকযুদ্ধ। ওই ঘটনায় এখনো পর্যন্ত এক বিদ্রোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ভারতের সেনার কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার হান্দওয়ারার ক্রুমহুরা গ্রামে লুকিয়ে রয়েছেন দুই বিদ্রোহী। এই তথ্যের ভিত্তিতে সোমবার ভোর থেকে ওই গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ দল। যৌথ বাহিনী তল্লাশি শুরু করতেই বিদ্রোহীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। শুরু হয়ে যায় দুপক্ষের গুলির লড়াই। সোমবার সকালে কাশ্মীর পুলিশ জানিয়েছে, হান্দওয়ারার ক্রুমহুরা জাচালদারা এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। গত কয়েক মাস ধরেই জম্মু কাশ্মীরে একের পর এক হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে। এদিকে ভারতের মণিপুরের চূড়াচাঁদপুর জেলাতে শুরু হয়েছে নতুন অশান্তি। মার জনজাতির নেতা রিচার্ড মারের উপর হামলার প্রতিবাদে আরও একবার অশান্ত হয়ে উঠেছে মণিপুর। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতির অধীনে সোমবার সকাল থেকেই সেখানে জারি করা হয়েছে 163 ধারা। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় জেনহাং লামকার ভিকে মন্টেসরি কমপ্লেক্সের ভেতর মারদের সংগঠন মার ইন পুই এর সাধারণ সম্পাদক রিচার্ডের উপর হামলা চালান অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা। সেই হামলার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। গোটা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ, রিচার্ডের গাড়িতে গিয়ে ধাক্কা মেরেছিল 2 চাকার গাড়ি। সেই সংঘর্ষকে কেন্দ্র করে বিবাদ বাড়তে বাড়তে এক পর্যায়ে হামলার ঘটনাটি ঘটে। অশান্তি বাড়তে শুরু করলে চূড়াচাঁদপুরের অতিরিক্ত জেলা শাসক এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গোটা জেলায় 163 ধারা জারি করেন। সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার শঙ্কা করা হচ্ছে। নিষেধাজ্ঞা বহাল থাকাকালীন অনুমতি ছাড়া কোনো মিছিল কিংবা সমাবেশের আয়োজন করা যাবে না। 5 বা ততোধিক লোকের জমায়েতও নিষিদ্ধ। কেউ লাঠি, পাথর সহ কোনো রকমের অস্ত্র বহন করতে পারবেন না। অন্যদিকে নেতার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে মার ইন পুই। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা। ন্যায় বিচার না পেলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাই মণিপুর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব নিয়ে মোদি প্রশাসনের কপালেও ভাঁজ পড়ছে।